এই যে আজকে একজন দেশে আইছে 4 বছর পরে। কয় বছর? কি নাম? হ্যাঁ, মিজানুর রহমান। আমি গাড়িতে বসা একাধারে আমারে ফোন দিতেছে অনেকে, কয় মোল্লা ভাই উনি তো আসছে, মাহফিল করবো, মাহফিল লইয়া দেন। আচ্ছা বলেন তো, মিজানুর রহমান আজহারীকে আপনারা কেন ভালোবাসেন? আর কোনো কারণ আছে? আল্লামা সাঈদী সাহেবকে আমরা এত ভালোবাসতাম কেন? আর কোনো কারণ আছে? আল্লামা সাঈদী সাহেব যদি আর একটা বছর বাঁচত, আল্লাহর কসম আমি কাঁদি মাঝে মধ্যে যে আল্লাহর একটা বছর যদি হায়াত দিতা, তিনি যদি তার চোখে দেখে যেতে পারত। তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে। আমি বিশ্বাস করি আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন, তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যেতেন। যোগ্য ব্যক্তি ছিলেন। তার আলোচনা এখনো পুরান হয়ে যায়নি। কি আলোচনা! আল্লামা সাঈদী সাহেব যদি বেঁচে থাকতেন, অসংখ্য লোক তার দাওয়াতি কাজ পেয়ে, অসংখ্য লোকেরা ইসলামী আন্দোলনে আসতে পারতেন। অসংখ্য হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কালিমা পড়ে ইসলামের ছায়া স্থলে আসতে পারতেন। পারতেন কিনা? বন্ধ করে ঢাকা ইউনিভার্সিটির বিসি নামাজের ইমামতি করছে, অনেকের ঘুম নাই। দেখছেন না আপনারা? ঘুম নাই। আমরা বলেছি এটাই হওয়া উচিত। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেসিডেন্ট, তিনি কি মসজিদে নববীর মিম্বরের খতিব ছিলেন না? আপনি মিলান না রাসূলের জীবনীটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর একমাত্র আগমনকারী নবী, যিনি মাঠে ময়দানে, যুদ্ধের ময়দানে 27টা যুদ্ধের সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ পারি যে কইেন। পৃথিবীতে আগমনকারী একমাত্র নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, প্রধান সেনাপতি ছিলেন। 81টা যুদ্ধ হয়েছে তার নবুয়তের কালে। আপনি চিন্তা করতে পারেন? তাও মক্কায় একটা যুদ্ধও হয় নাই, সবগুলো হয়েছে কোথায়? মদিনায়। আপনি চিন্তা করতে পারেন? সেই রাসূল মিম্বরের প্রধান খতিব, তিনি খুতবা দেয়, তিনি প্রধান বিচারপতি, তিনি বিচারের রায় দেয়, তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন, তিনি রিসালাতের দায়িত্ব পালন করেন। তিনি করেন নাই কোনটা? পৃথিবীর সব নবীরা নেতা ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি কি মিশরের প্রেসিডেন্ট হয়েছে আগে না অর্থমন্ত্রী হয়েছে আগে? কি হয়েছিলেন আগে? অর্থমন্ত্রী ছিলেন আগে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেসিডেন্ট বানায়া দিলেন। প্রেসিডেন্ট হওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস। আয় আল্লাহ, আমি রাষ্ট্র ক্ষমতা তোমার কাছে চাই নাই, তুমি আমাকে রাষ্ট্রপ্রধান বানায় দিছো। আল্লাহ, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় আমি তো জানতাম না, তুমি আমাকে রাষ্ট্র পরিচালনার কৌশলগুলা শিক্ষা দিয়েছো। তাইলে বোঝা গেল যেই আল্লাহ নামাজ শিক্ষা দেয়, সেই আল্লাহ বান্দাকে রাষ্ট্র পরিচালনাও শিক্ষা দেয় কিনা? যে আল্লাহ নামাজ শিক্ষা দেয়, সেই আল্লাহ রাষ্ট্র পরিচালনাও। রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস।